नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। मालदा हरिश्चंद्रपुर पुरानी रंजिश के चलते आज ईद उल अजहा के दिन मस्जिद में नमाज अदा करने के दौरान एक वृद्ध की गर्दन पर धारदार चाकू से वार कर हत्या कर दी गई। पुलिस ने घटना के आरोपी पड़ोसी युवा को गिरफ्तार कर लिया। वृद्ध का गंभीर हालत में अस्पताल में इलाज चल रहा है। हरिश्चंद्रपुर थाने की पुलिस इस हत्या की योजना के कारणों की जांच में जुट गई है। पुलिस सूत्रों के अनुसार घायल वृद्ध का नाम जलील शेख 65 वर्ष है। उसका घर मराडांगी गांव में है। आरोपी युवा पड़ोसी का नाम बाबुल अली 30 वर्ष है। स्थानीय सूत्रों के अनुसार करीब 6 माह पहले घायल वृद्ध के घर पर पथराव को लेकर पड़ोसी बाबुल के परिवार से विवाद हुआ था। घटना में सनसनी फैल गई। ग्रामीणों ने युवक को पकड़ लिया। वृद्ध को लहूलुहान हालत में हरिश्चंद्रपुर ग्रामीण अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उसे गंभीर हालत में चंचल सुपर स्पेशलिटी अस्पताल में रेफर कराया। वहां वृद्ध महिला जिंदगी और मौत के बीच संघर्ष कर रही है। घटना के बाद आरोपी का परिवार घर छोड़कर फरार हो गया। घायल वृद्ध की पत्नी हाजरा बीवी ने बताया कि आरोपी युवक बाबुल ने उसके पति की हत्या की योजना बनाई थी। इस घटना में उसके परिवार के लोग भी शामिल हैं। हम उनके लिए सख्त सजा की मांग करते हैं। मालदा से मंडल की रिपोर्ट। পারবো না তো আমরা আমি আর আমার চাচার বেটা ভাই ছিলাম পিছন দিকে আর আমার কাকা ছিল আগে দিকে। তো আমার কাকাকে যখন চোখু মারলো তো ধরতে গেল আমার কাকা তো ভাই, তো ওকে চোখু মারতে গেছে ওর বড়টা মণিপুর ভাই। তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকেই ছুরি চাকু নিয়ে গেছিল মসজিদের মধ্যে? হ্যাঁ, আগে থেকেই গিয়েছিল। তো আগে থেকে তো ঝামেলা ছিল, তো যখন নামাজ চলছিল তখন কি পাশেই বসেছিল তারা? হ্যাঁ, পাশেই ছিল। আমরা পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে। আর ওর বেটা ধরতে গেছে তো ওকেও চোখু মারতে গেছে। আমি না ধরলে ওকেও চোখু মারে দিত। তারপর কি করে জানলেন যে ওখানে মানে ছুরি দিয়ে আঘাত করেছে বা চাকু চালিয়েছে? আমরা গেলাম ওখানে, নামাজ পড়ছিল সিদ্ধা দেওয়ার সময়। তখন চিৎকার আমার আগে দিকে একদম আমার 2-3 দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম। আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিধা দিয়ে উঠেছি, উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছিল? চাকুটা মারেছে ও বাবুল মেরেছিল। বাবুলের ভাইরা ওখানে ছিল, ভাইরা ওখানে এসে ওকে মানে মারপিট শুরু হয়ে গেছে। আর তারপরে ও যাকে চোখু মারছে ও উঠেছে, দেখছি রক্ত ওখানে সঙ্গে সঙ্গে তো হবে না রক্তটা, তারপর উঠে দিয়েছে পুরো ভিজে গেছে। মানে চাকুটা কোথায় চালিয়েছিল? মানে গলাতে মেরেছে, তবে এরকম ঘাপাই দিয়েছে। তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গেছিল মসজিদে? সঙ্গে নিয়ে গেছে, ও মার্ডার করতে গেছে। আর আমি ভাবতে পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে আর ইয়ে আগে দিকে একদম আছে। তো কি মনে হচ্ছে কারণ? আগে ঈদ জিকেছিল, আমি বলেছিলাম ঈদ দিয়ে তর্কবড়ি হয়েছিল, 2-1টা বলাবলি হয়েছিল, ওর থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে, ওর বড় ভাই চোখু ধারিয়ে দিয়েছে হাতের মধ্যে, নামাজ পড়তে গেছে, ওই নামাজেতেই সিদ্ধা দিয়েছে, তার মধ্যে ওই চোখুটা চলিয়ে দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছে? চাকুটা চলেছে ওর ভাই বাবুল। আর ওর পাশে আরো কেউ ছিল কি? পাশে ওর ভাই ছিল, মণিপুর ছিল। তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে হলো? তারা করেছে, অনেকদিন আগে তুতর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে নামাজ পড়ছিল। নামাজ পড়তে পড়তে ওদের যে কি হলো না হলে 2-5 দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল। ওরা সব ভাই মিলে সালিশ করে ওকে আচানক ওকে চাকু মারা হলো, হত্যা করা হলো। এবার একদম নামাজে যখন সিদ্ধা হবে ওখানেই ওকে চাকু মারা হলো। যাকে চাকু মেরেছে উনার ছেলে প্রতিবাদ করলো, তো উনার ছেলেকে উনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যেই। আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল, বলছে তো চাকু মারেনি। আমরা বলছি চাকু মেরেছে, বলছে মারেনি। যাই বলছে তো চাকু মেরেছে, ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা। কাকু গ্রামের লোককে মনে করছে না। একটা ট্রাক্টর পূর্ণা আমাদের মানে সেকেন্ড সিট যখন ওকে তুলছে তো আর তোলা যাচ্ছে না। বাবুলকে যখন তুলছে তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে, পরে দেখতে পাচ্ছি তো চোখু মেরে দিয়েছে। চাকুটা কে মেরেছে? বাবুল। মানে বাবুল কি তার পাশেই বসেছিল? হ্যাঁ, ওর পাশে নামাজ পড়ছিল। ওদের সঙ্গে তো শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল। না, ওটা ওই পিছনে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল, পারিবারিক ঝামেলা ছিল। তো আজকে যে খুন করা লাগে টার্গেট করে কি তাকে খুন করা হয়েছে? তাদের মসজিদে ওইরকমই লাগছে না, মসজিদের জায়গাতে গিয়ে খুন করা, তার টার্গেট করে তাকে খুন করেছে। তো এখন কি অবস্থায় যাকে খুন করেছে? এখন তো হসপিটালে গেছে। মানে কোনো খোঁজ পেয়েছেন কি, মানে বেঁচে আছেন না মারা গেছে?